বাচ্চাদের আমি দেখেছি যে মারা যারা থাকেন, মানে বাচ্চা সে হয়তো বলছে আমি আর খেতে পাচ্ছি না, তাকে মানে তাকে সেই জোর করে করে খাওয়ায়। এক্ষেত্রে দেখি যে অনেক বাচ্চা ওবিস হয়ে গেছে। তো এটা তো ঠিক না, মানে একদমই ঠিক না। মানে এটাকে আমরা বলি ফোর্স ফিডিং। ফোর্স ফিডিংটা একদমই করানো উচিত না। হ্যাঁ, দেখতে হবে বাচ্চার খিদেটা, মানে আমার আর খিদে পাচ্ছে না, টামি ফুল, এটা কতটা অথেন্টিক। কারণ আজকাল বাচ্চারাও ভীষণ স্মার্ট হয়ে গেছে, আমার বাড়িতেও আমি তো দেখি। তো যখন সে বলছে আমি খিদে পাচ্ছি না, ইজি ট্যাকটিক হচ্ছে বলা যে চকলেট খাবি, সে যদি বলে হ্যাঁ, তার মানে তার টামি ফুল হয়নি। আর যদি টামি ফুল অ্যাকচুয়ালি হয়ে থাকে না, সে চকলেটেও না করবে। তো ওটা একটু বুঝতে হবে। কিছু কিছু বাচ্চারা আছেই যারা জেনারেলি একটু কম খায়, খাওয়ার থেকেই দূরে দূরে পালায়। তো তাদের ডায়েট গুলো ভাবে বানাতে হয়, ভ্যারাইটি রাখতে হয়। রোজ এই ডাল ভাত মাছ, ডাল ভাত মাছ এই করলে কোনো বাচ্চা খেতে চাইবে না। ভাতটা মানে খাওয়াটা একটা আতঙ্ক। তো ভ্যারাইটি আনতেই হবে, ডায়েট একটু মাথা লাগাতেই হবে যে আজকে আমি বাচ্চা, দরকার হলে একটা সাইক্লিক মেনু রাখতে হবে। মানডে আজকে আমি ওর টিফিনে এটা দিলাম, টিউসডে টিফিনে এটা দিলাম, থার্সডে এটা দিলাম, এরকম করে। অনেক বাচ্চারা টিফিন ফেরত নিয়ে আসে। কেন আনে? কারণ তারা পছন্দ করছে না খেতে খাবারটা। সেই খাবারটাই একটু যদি ভ্যারাইটি করে দেন, একটু অন্যরকম করে দেন, দেখবেন খাবেন। কিছুই না, একটা প্যাটিকে যদি একটু হোল হুইট নুডলসে মুড়ে একটু সতে করে দিয়ে দেন, জিনিসটা দেখতেও অন্যরকম হয়। কিন্তু অথচ আপনি একটা আলু টিক্কি আর নুডলস দিচ্ছেন, সেটা না। দুটোকে মিশিয়ে কিন্তু এরকম হয়। এর জন্য আপনাকে 5 স্টারের শেফের কোর্স করতে হবে না। কিন্তু একটু যদি ওই নিউট্রিশনিস্টের কাছেই যান, যারা পেডিয়াট্রিক কেসেস বেশি হ্যান্ডেল করছে বা এরকম এক্সপিরিয়েন্স বেশি আছে বাচ্চাদের হ্যান্ডেল করতে, তারাই গাইড করবে সারাদিনে খাবারটা না এইভাবে সাজিয়ে নিলে বাচ্চারা খুব ইন্টারেস্ট পাবে। আজকে খাবার কি, কালকে কি টিফিনে আছে, ইন্টারেস্ট পাবে। পড়াশোনাটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু বাচ্চার যদি শরীরে কোন রকম ক্যালোরি ঠিক মতো না ঢোকে বা গ্রোথেও তো আপনার ডেফিনেটলি মানে স্পেশালি প্রোটিনটা না খুব কম্প্রোমাইজড হয় বাচ্চাদের মধ্যে। এরকমও বাচ্চা দেখেছি সারাদিন খুব সুন্দর ডায়েটে আছে, কিন্তু তারপর তার বাড়ির লোকে চকলেট খাইয়ে দিচ্ছে, চিজ খাইয়ে দিচ্ছে, কুকিজ খাইয়ে দিচ্ছে, সে একটু মোটার ধাত হয়ে যাচ্ছে। কিন্তু আদারওয়াইজ তার ডায়েট অ্যাডভাইস কিন্তু ঠিক। তখন দেখা গেল আরে তার বাকি বাড়ির মেম্বাররা তাকে চকলেট দিয়ে দিচ্ছে, চিজ দিয়ে দিচ্ছে, বা উল্টো পাল্টা খাবার হয়ে যাচ্ছে। তো এইটা দেখতে হবে যে তার ডায়েটে অ্যাকচুয়ালি কতটা হেলদি খাবার থাকছে। আর হেলদি মানেই যে সেটা ব্ল্যান্ড, শুধু ফল, শুধু স্যালাড, এগুলো কিন্তু না। মানে অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু তাকে করে খাওয়ানো যায়। আর ভেরি শর্ট টাইম, মানে এমন না বাচ্চার টিফিন বানাতে গেলে আপনাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। সকালে 15 মিনিট মোর দেন সাফিসিয়েন্ট আমার মতে, যদি প্রি প্রিপারেশন করে রাখেন। মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি ভেবে নিলেন সকালে বাচ্চাকে আমি এই টিফিন দেবো। যদি কিছু সেদ্ধ করার থাকে, ধরুন কিছু সবজি আগে থেকে সেদ্ধ করে রেখে দিন ফ্রিজে, অনেকটা টাইম সেভ হলো। এইরকম প্রি প্রিপারেশন করে আগের দিন যদি ভেবে রাখতে পারেন, আপনার বাচ্চার টিফিন বানাতেও কম সময় লাগবে, ভ্যারাইটি আনতে পারবেন, বাচ্চা টিফিন খেতে বাধ্য, মানে সে নিজে থেকে পছন্দ করবে।